আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন বছরটা কিভাবে শুরু হয়েছে আপনাদের? কেমন যাচ্ছে দিনকাল? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন তানবিন ২ রকমের ২ টা মোজা পরে আছে। আমি জানি না এতগুলা মোজা আমি কিনেছি ওর জন্য, বাট পরাতে গেলে কখনোই মানে একটা পেয়ারের ২ টা পাই না। হ্যাঁ, ২ টা ২ পেয়ারের হয়ই। মোজা, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলো আমি যতই গুছিয়ে রাখি না কেন, আমি জানি না কেন জানি দরকারের সময় পাওয়া যায় না। এনিওয়েজ ইগনোর করবেন। যাই হোক, এখানে সকালবেলা উঠে একটু খেলছিল। এটা নতুন একটা খেলনা ওর বাবা এনে দিয়েছে। তো এটা নিয়ে কিছুক্ষণ খেললো। আর এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট বানালাম। এখন সবকিছু উল্টাপাল্টা। মানে আমি একটা লিটারালি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভাজি করে সেটাকে দিয়ে আমি একটা মানে স্যান্ডউইচ টাইপের মতো বানিয়েছি। মানে খুব অদ্ভুত খাবার। যা ইচ্ছা তা করতেছি এখন। মানে লিটারালি কোনো অবস্থা নাই। তো যাই হোক, আমার এই বছরের শুরুটা যেভাবে হয়েছিল, মানে ২০২৪ এর শুরুটা যেভাবে হয়েছিল আরকি, শেষটাও ঠিক সেভাবেই হয়েছে। ২০২৪ এর একদম ১ম দিন তানবিনের এত পরিমাণ জ্বর উঠেছে। ওর বাবা অফিস থেকে আসার পরে ওর জ্বর ঠান্ডা ছিল। তার ঠিক ৩ থেকে ৪ ঘন্টা পরে তানবিনেরও প্রচণ্ড জ্বর উঠেছিল। তখন লিটারালি রাত ১২টার পর আরকি ১২:৩০ মতো বাজে। তো ওই সময়টাতে ওর বাবা মানে গিয়ে তারপরে হচ্ছে মেডিসিন নিয়ে এসেছিল। তো বছরের শেষ দিনটাতেও সেম ওর জ্বর ঠান্ডা। ২০২৪ এখন কি বলবো, মাত্র তো পার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল বা কঠিন সময় ছিল। ভালো না খারাপ এখনও কোনো কিছু বুঝে উঠতে পারছি না। কজ মেন্টালি একটু ডিস্টার্ব অনেক কিছু নিয়েই। তো অনেক কিছুর সাথে আমাকে স্ট্রাগল করতে হয়েছে মেন্টালি, ফিজিক্যালি। আর আমার কাছে মনে হয়েছে যে এই টাইমটা আরকি সবথেকে মানে কঠিন সময় আরকি টডলার ফেজটা। এনিওয়েজ, তো এখানে আমি নতুন একটা অয়েল জার এনেছি। আমার আগের যে অয়েল জারটা ওইটা কাঁচের ছিল। ওইটা আমি অলমোস্ট ১.৫ বছরের মতো ইউজ করছি। ওইটাতে অয়েল লিক করে না। খুবই ভালো। তো এবার আমি গিয়েছিলাম অয়েল জার কিনতে। তো এখানে কাঁচেরটা ছিল না। আমাদের এখানে মোটামুটি ৩ টা কি ৪ টার মতো ডিলার শপ আছে। তো সবগুলোতেই খুঁজেছি। বলল যে কাঁচেরটা নাই। তো আমি প্লাস্টিকের একটা নিয়ে এসেছি। তো এটা দেখলাম যে উম এটাতে হচ্ছে অয়েল লিক করে। এটা ভালো পড়ে নাই আমার কাছে, মানে ইউজ করে শান্তি লাগে নাই আরকি। তো কাঁচেরটা হচ্ছে অনেক সাবধানে ইউজ করতে হয়। আর তেল একটু হাতে লাগলে হয় না যে মানে পিছলে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এজন্য ভাবলাম যে প্লাস্টিকেরটা মনে হয় ভালো হবে। তাই প্লাস্টিকেরটা নিয়ে এসেছিলাম। কাঁচেরটা পাইনি দেখে এখন দেখলাম যে না, এটা একদমই ভালো না। তো যাই হোক, কি আর করার। দেখি কয়দিন ইউজ করতে পারি। আচ্ছা, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি যখন আ টবের মধ্যে গাছ লাগাই তখন আমি টবের মধ্যে কয়টা হোল করি। তো এখানে মোটামুটি ২ টা থেকে ৩ টা আরকি হোলের অপশন দেওয়া থাকে, সেটা টবের সাইজ অনুযায়ী। হোলের অপশন যদি ২ টা থাকে সেক্ষেত্রে আমি ১ টা করি, আর ৩ টা থাকলে সেক্ষেত্রে আমি ২ টা করি। মানে ১ টা কম করে। এনিওয়েজ, তো ২০২৪ সালটা আপনাদের কেমন গিয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে সবার লাইফেই বাইরে থেকে দেখতে যেরকম একটা মানে পারফেক্ট মনে হয় যে লাইফে সবকিছু আছে, আমার লাইফে কিছু নাই, এরকম একটা মনে হয়। এরকম কিছুই না। সবার লাইফেই ঝামেলা থাকে, সবার লাইফেই সবাই স্ট্রাগল করে। কিছু না কিছু নিয়ে মানুষের স্ট্রাগল থাকেই। একেকজনের স্ট্রাগল একেক রকম হয়। একেকজনের মানে পাওয়া না পাওয়াগুলো একেক রকম হয়। একেকজনের চাওয়াটা একেক রকম থাকে। সব মিলিয়ে আসলে স্ট্রাগলটা সবার লাইফেই থাকে। তবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা না আমাদের লাইফের যতটুকু বেস্ট সেটুকু হচ্ছে শেয়ার করি। সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই আসি একটা রিফ্রেশমেন্টের জন্য। এখানে এসে যদি এখন আমি শুধু আমার লাইফের স্ট্রাগলগুলা, আমার লাইফের কষ্টগুলা শেয়ার করি, তখন তো ব্যাপারটা ভালো লাগবে না, তাই না? তো নিজের যতটুকু ভালো আছে, নিজের লাইফে যতটুকু বেস্ট আছে সেটা শেয়ার করে যদি অন্য কাউকে একটু মোটিভেট করা যায়, সেটা দেখে যদি অন্য কারো ভালো লাগে, সেটাই চাই আসলে। কথাগুলো বলতাম না, বাট মাঝে, মাঝে আপনাদের কিছু, কিছু কমেন্ট পাই। তো সেজন্য আরকি আজকে কথাগুলো বললাম আরকি। আমি আমার লাইফে আসলে কি নিয়ে স্ট্রাগল করছি সেটা আসলে অনেকের ধারণার বাইরে। তো আমি মোটামুটি ভালোই মানুষের সাথে মিশি। তো আমি আসলে আমার পরিচিত বা আমার মেশার যে গণ্ডি সেখানে কাউকে দেখি নাই যে এই টাইপের জিনিস নিয়ে স্ট্রাগল করতে। ওই তো ভালো খারাপ সবার লাইফেই থাকে। সবকিছু মেনে নেওয়া, সবকিছুর সাথে মানিয়ে নেওয়াটাই লাইফ। আরেকজনের লাইফ থেকে হতাশ হওয়ার কিচ্ছু নাই। কজ সে আসলে কিসের সাথে স্ট্রাগল করছে বা কি নিয়ে সে যুদ্ধটা করছে সেটা আসলে আপনার ধারণারও বাইরে। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন। নতুন বছর সবার ভালো কাটুক।